19 জন মারা গেছে মোট ইলেকশনের ডেট অফ নোটিফিকেশন থেকে। তার মধ্যে 10 জন বা 12 জন আমাদেরই আছে, ম্যাক্সিমামটা আমাদের লোকই মারা গেছে। এবং পোলডেতে 7 জনকে নিয়ে, তার মধ্যেও 4 জন আমাদের, 3 জন নানা রকম সবার মিলেমিশে। আমি আমার পিসিআর এর সহকর্মীদের আরেকবার অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাইকটা চলছিল বাইকের ফ্রেমটা একটু পাশে রাখতে, একটু পাশে রাখুন প্লিজ। পিসিআরকে অনুরোধ করব। কোথায় বসে বলছেন? নবান্ন। আরও একবার নবান্ন। কি বলছেন? পঞ্চায়েত নির্বাচনে কতজন মারা গেছেন বলতে গিয়ে তারপরে কি বলছেন? আমাদের কতজন মারা গেছে। মুখ্যমন্ত্রী ডান দিকে বাঁ দিকে ভারতের পতাকা, বলছেন রাজ্যের প্রধান সচিবালয়ে বসে, পশ্চিমবঙ্গের ম্যাপ মাথার উপরে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের, মানে নবান্ন। সরো প্লিজ, এত সব জানতে ভাব সব কিছুতে দেখান কেন বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের, মানে মুখ্যমন্ত্রী একটা আমাদের আছে, আর তোমাদের মানে বিজেপি, সিপিএম আর বাকি যত দলগুলো যারা, যেগুলো ঠিক গণতন্ত্রের মধ্যে পড়ে না। ঝন্টু বাড়াই, আপনার কাছে আমার প্রশ্ন, রাজ্যপাল বিজেপির ব্যাচ পড়ার আগেই এটা ঘটে গেছিল। রাজ্যপাল বিজেপির ব্যাচ পড়ার আগেই নবান্নে অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব, নীতিশ কুমাররা মিটিং করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমার প্রশ্নটা এইখানে, গণতন্ত্র মানে এটা, না গণতন্ত্র মানে ভোট নিয়ে গণতন্ত্রটাকে বজায় রাখা, কোনটা? আমি প্রথমেই বলি, দেখো, প্রথম শুরুটা করছি, যদি মোদি এন্টার 2014 পর থেকে মোদিত্ব সরকারে আরোপিত করে, যদি করে, সেটা যদি বারবার স্মরণ করে দেওয়া, দেখো আমরা সবাই জানি যে গণতন্ত্র মানে মানুষের কথা, এটা যদি কেউ স্মরণ করিয়ে দেয় আমরা জানি, কিন্তু স্মরণ করাতে হয়। এটা যদি স্মরণ করিয়ে থাকে সেটা যেমন ঠিক, আবার অপোনেন্ট এটাও তো ঠিক যে রাজ্যের মুখ্যমন্ত্রী গণতন্ত্রের সংজ্ঞাটাকে যদি এমনভাবে জনগণের ম্যান্ডেটের পরে সংজ্ঞাটাকে পাল্টে দিয়ে এমনভাবে সংজ্ঞায়িত করে যে যার লাঠি তার তন্ত্র, ইহার নাম গণতন্ত্র, সেটা কিন্তু সঠিক নয়। আমি প্রথমেই বলছি, দেখুন মোদি এটা করেছে, তিনি জানতেন, কিন্তু শাসক যখন সংখ্যা তত্ত্বের ভিত্তিতে জাস্টিফিকেশন করে সব কিছু, তখন সে ভুলে যায়, অন্ধ হয়ে ভুলে যায়, সে মোদি বলুক বা মমতা বলুক, যে গোকুলে কিন্তু বিরোধী বাড়ে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন পার্টি মানে পার্ট এটা ভুলে গিয়ে তিনি যে মুখ্যমন্ত্রী, অর্থাৎ সরকার মানে সবার, যে ভোট দেয়নি তারও সরকার, সেটাকে ভুলে গিয়ে দলতন্ত্রকে কার্যত সরকার দল ভিত্তিকভাবে চালায়, তখন বুঝতে হবে তিনি যে অন্ধত্বে গ্রাস করেছেন তাকে স্মরণ করিয়ে দেওয়াটা দরকার। তাহলে এটা রাজধর্ম নয় না, একদম। কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রীকে সংবিধানের 21 নম্বর বা 39 নম্বর ধারা, যেখানে জনগণ তাকে ভোট দেয়, কেউ দিয়েছে বা কেউ দেয়নি, অর্থাৎ পার্ট তাকে ভোট দিয়েছে, তিনি পার্টির পার্ট, কিন্তু যখন তিনি সরকারে আসীন হয়েছেন, তিনি সংখ্যালঘু লোক ভোট দিয়েও তাকে যদি সরকারে আসীন করেন, তিনি কিন্তু এন্টায়ার পার্টের কিন্তু সরকার, অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি সবার। খেয়াল করে দেখবেন, যখন এ দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আসীন ছিলেন, বারবার তাকে মনে করিয়ে দেওয়া হতো, রজনীশ কোটারি দাঁড়িয়ে বলেছিলেন, আপনি সরকারের প্রধান, আপনি কিন্তু ওয়ান পার্টি ডমিনেটেড মাল্টি পার্টি স্ট্রাকচারকে ভাঙছেন, এটা কিন্তু বলতো, এটা কিন্তু নতুন কথা নয়। 50% ভোট পেয়েছিলেন, আমি বলছি পেয়েছেন, একদম পেয়েছেন। 50% ভোট একা কংগ্রেস পেয়েছে এই সময়। না, আমি বলছি যে না, এই তারপরেও কিন্তু তাকে স্মরণ করিয়ে দিতে হয়েছে, এবং তিনি বারবার শুদ্ধিকরণ করেছেন, এবং বলতেন তিনি যে আমাকে মনে করিয়ে দেবেন, কারণ সরকারে আসীন হয়ে প্রচুর ম্যান্ডেট পেলে শাসকের মাথা খারাপ হয়েছে, এটাই স্বাভাবিক ব্যাপার। ফলে এটা নতুন নয়, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে ইন্টেলেকচুয়াল ডোয়ারফিজমে এই রাজ্যে ভুগছি, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাকে সম্মান জানিয়ে বলছি যে উনাকে আঙুল তুলে ইন্টেলেকচুয়াল স্পেসের কেউ বোঝাতে পারেন না যে আপনি গণতন্ত্রের রাজধর্ম পালন করুন। আর যেটা কিন্তু বুদ্ধবাবু বলতেন আমরা ওরা, তার পরিণতি কি হলো? 2006-এ তিনি গ্রেট ম্যান্ডেট নিয়ে আসলেন, রেজিমেন্টেড পার্টি 11-তে তিনি চলে গেলেন, মহাশূন্যে বিলীন হলেন। আমি বলছি এ রাজ্যের বিরোধীদের কথা তো শাসক দল শোনে না, তৃণমূল, হ্যাঁ, মোদিও শোনেননি 14 সালের পর থেকে, এখন তাকে শুনতে হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, না শোনার পরিণতি যখন বুদ্ধবাবু আপনার ঠিক আপনার আগের যে তিনি যখন তার একদম গণতন্ত্রের চরম আঘাতটা সহ্য করেছেন, সেটা কিন্তু চরম সত্য শাসকের ক্ষেত্রে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি এই ধরনের রাজধর্মকে বারবার জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে সম্পূর্ণ গণতন্ত্রকে লাঠিতন্ত্রে পরিণত করে রাজ্য শাসন করতে চায়, আমি আপনাকে বলছি ইতিহাস কিন্তু ক্ষমা করে না কোনো শাসককে, ইতিহাস ক্ষমা করে। আমি সৌরভপ্রিয় বাবুর কাছে যাবো। সৌরভপ্রিয় বাবু অনেকক্ষণ ধরে আর একটু বলবার সুযোগ চাইছিলেন। সৌরভপ্রিয় বাবুকে জিজ্ঞাসা করবো, মানে 235 যেগুলো উনি বললেন, আমি পুনরুক্তি করছি না, এগুলো আছে সামনে, এই নজিরগুলো আছে, তারপরে কি মনে হয় কাজটা ঠিক হচ্ছে?
না আমি তো কোনো মানে খারাপ কাজ কি করেছি আমি এই জানতে চাই। নবান্নে বসে নবান্নে দলের বসে বৈঠক প্রার্থী করেছেন, ঠিক করা, খুব খারাপ কাজ করে ঠিক কাজ, দিয়েছেন। ঠিক কাজ। হ্যাঁ এটা বৈঠক করেছে খুব খারাপ কাজ করে দিয়েছে, মানে এটা নিয়ে তোমাদের ডিবেট করতে মানে হবে। খারাপ কিছু না। আমি মনে করি আর জিজ্ঞাসা করছি, তাহলে খারাপ কিছু না। বিষয়বস্তুই না, এটা ডিবেটের কোনো বিষয়বস্তু না। ডিবেটের কোনো বিষয়বস্তু। আমি তাহলে তোমাদের ধন্যবাদ জানাবো, আপনার কিছু বলার তোমরা নেই। সকাল থেকে উঠে শুটিং দিয়ে খালি বলে থাকো। তাহলে তো আপনার কোনো বলারই নেই কিছু, ডিবেটের বিষয়বস্তু একটা জিনিস মনে রাখতে হবে, আরএসএস স্থাপিত হয়েছিল 1925 সালে। 2025 সালে কিন্তু আরএসএস এর 100 বছর পূর্ণ হবে। আপনি যদি দেখেন ইতিহাসের পাতা কেটে 1951 সালে জনসংঘ, তারপর 77 সালে জনতা পার্টি এবং 1980 সালে ভারতীয় জনতা পার্টি, এই যে বিবর্তন হয়েছে ভারতীয় জনতা পার্টির, ভারতীয় জনতা পার্টি কিন্তু আরএসএস এর পরিবারের অঙ্গ, সংঘ পরিবারের অঙ্গ, পরিষ্কার, এতে কোনো লোকাচাপার কোনো ব্যাপার নেই, ঢাক ঢাক গুড়গুড় নেই, না কোনো পরিষ্কার এটা কথা। এবং আরএসএস এর যে আইডিওলজি, দ্যাট হ্যাজ বিন দ্য ব্যাকবোন অফ বিজেপি, এটাও পরিষ্কার। সেখানে দাঁড়িয়ে কোনো সংঘের কেউ কিছু বলতেই পারেন, আমাদেরকে গাইড করতেই পারেন। আর দ্বিতীয়ত আরেকটা কথা মনে করিয়ে দেওয়া দরকার, যে এখানে যদি আমি যুক্তির খাতিরে ধরে নিই যে মোহন ভাগবতজি কিছু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, এটা ভুলে গেলে চলবে না। এটা ভুলে, যদি আমি যুক্তির খাতিরে বলছি, যদি বলেও থাকেন এটা ভুলে গেলে চলবে না। প্রধানমন্ত্রী মোদীজি কিন্তু নিজে একসময় স্বয়ংসেবক ছিলেন, এবং তাদের মধ্যে কিন্তু খুব ভালো সম্পর্ক। আরেকটা কথা বলি, রামকৃষ্ণের কথা উঠলো আজকে এই ডিবেটে। তো রামকৃষ্ণ কি বলেছিলেন? শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন যে যত মাটি তত টাকা? আমার বক্তব্য হচ্ছে, যখন ডিসকাশনটা একটা সিরিয়াস বিষয় নিয়ে হচ্ছে, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ডতে এই ধরনের ছেদো সব সময় থেকেছে। তো আপনারা ছেদো কথা বলতে দাদা অভ্যস্ত, আপনারা কাইন্ডলি আরএসএস বা বিজেপির আইডিওলজি নিয়ে কথা বলে নিজেদের মুখে আর কালি ঘষবেন না। আরেকটা কথা বলি, মানুষ কি চায় এই মৌলিক প্রশ্ন উঠলো। মানুষ যদি চাওয়া তার ভোটের মাধ্যমে প্রতিফলিত করে, এনডিএ কিন্তু 293টা আসন পেয়ে আজকে কেন্দ্রে ক্ষমতাসীন, আর রাজ্যের একটু থামাচ্ছি। প্রতিফলিত হয়েছে। আমি একটা কথা বলি, হ্যাঁ এইখানে একটু আমি মণিশঙ্কর বাবুকে একটা প্রশ্ন করবো, এটার উত্তর মণিশঙ্কর, এক মিনিট অব্র, এই কথাটার উত্তর মণিশঙ্কর বাবু অনেক ভালোভাবে দিতে পারে। আচ্ছা মণিশঙ্কর বাবু, আপনার কি মনে হয় 1996 সালে এ রাজ্যের মানুষ একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের জন্য ভোট দিয়েছিলেন, তারা সবাই মিলে চেয়েছিলেন যে সচিত্র পরিচয়পত্রে ভোট না হোক? না, কেন চাইবে বলছেন এরকম চাননি তারা? না, কেন চাইবে? সচিত্র টিএন শেষেন। আমি একটু বিভ্রান্ত কেন বলছি, 1993 সালের 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রে ভোট হোক এই দাবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযান করেন। তাতে কতজন যুব কংগ্রেস কর্মী খুন হয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রীর ডাকা পুলিশের গুলিতে? 1993, তারপর তার ঠিক 3 বছর পর 96। তার মানে রাজ্যের মানুষ তারপরেও সিপিএমকে দুহাত ভরে ভোট দিয়ে এখানে এবং সংসদ নির্বাচনে, লোকসভা নির্বাচনে, তার মানে সচিত্র পরিচয়পত্রে ভোট চাওয়াটা বাতিল করে দিয়েছিলেন। আপনি একদম আপনার যুক্তি ধরে চলেছি মণিশঙ্কর বাবু, আপনি বলেছেন যা যা ওরা বলেছে সেগুলো সব খারিজ হয়ে গেছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় সচিত্র পরিচয়পত্রে ভোট চাওয়াটা 96 সালে রাজ্যের মানুষ খারিজ করে দিয়েছিলেন। আন্দোলনটাই খারিজ হয়েছে। জন্টুবাবু তাই তো? আমি কি খুব ভুল কনক্লুশন ড্র করছি? আমি কিন্তু একদম পুরোপুরি ওদেরকে অনুসরণ করছি। এখন আমি ওদের কথা শুনছিই না, বিজেপিকে শুনছি না, বিজেপির কথা ভাবছি না। যে কমিটিটা তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর, সেই কমিটির যা যা রেকমেন্ডেশন ছিল একটাও মানা হয়নি। সে তো ঠিক আছে, একটাও মানা হয়নি। 13 জনের প্রাণ গেল, তারপর সেটা নিয়ে আপনারা ছেলে খেলা করলেন, রাজনীতি করলেন, আর নিজেদের ফায়দা লুটলেন। নিয়ে কিন্তু আমি আপাতত দাঁড়িয়ে আছি মানুষের ভোটে কি কি খারিজ হয় সেটা নিয়ে। মানুষের ভোটে মণিশঙ্কর বাবুর কথা অনুযায়ী খারিজ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, মানুষের ভোটে খারিজ হয়ে গেছে সন্দেশখালী। না একটু আগে বলেছেন এগুলো ওদের মুখ বন্ধ রাখতে বলেছেন, একটু আগে বলেছেন, আর এইমাত্র বলেছেন, এখন উল্টো শুকালে চলবে।